দেশে যদি আজই লোকসভা নির্বাচন হয় তাহলে মুহূর্তেই ভেঙে পড়বে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। এবার এমনই এক সমীক্ষার ফলাফলে রীতিমতো তোলপাড় দেশীয় রাজনীতি। দেশের অধিকাংশ জেনজি এবং তরুণ প্রজন্মের একমাত্র পছন্দ এখন রাহুল গান্ধী। স্বচ্ছ নির্বাচন হলে মোদী সরকার এক মুহূর্তও ক্ষমতা ধরে রাখতে পারবে না, মুখ থুবড়ে পড়বে 10 বছরের শাসন ব্যবস্থা। আজ দেশের রাজনৈতিক অঙ্গনে চরম তোলপাড় সৃষ্টি করেছে সাম্প্রতিক এই বিস্ফোরণাত্মক জনমত সমীক্ষা। সমীক্ষায় দাবি করা হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আজই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তবে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হতে পারে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। পোল ট্র্যাকারের সর্বভারতীয় জনমত সমীক্ষায় 4.5 লক্ষের কাছাকাছি সাধারণ মানুষের মতামত উঠে এসেছে, যেখানে তরুণদের প্রিয় নেতা এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বহু পেছনে ফেলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেকারত্ব, প্রাতিষ্ঠানিক অবক্ষয় এবং উত্তরপ্রদেশের সাম্প্রতিক পঞ্চায়েত জরিপ ও রাজনৈতিক অচলাবস্থা জর্জরিত শাসক দলের নড়বড়ে চিত্রটি আজ স্পষ্ট। সংসদ থেকে পলায়ন ও বিরোধীদের ব্যক্তিগত আক্রমণের রাজনীতি দিয়ে কি বিজেপি নিজেদের পতন ঠেকাতে পারবে? দেখুন বিস্তারিত সংবাদ আমাদের আজকের এই প্রতিবেদনে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আলোচনায় আমি শতরূপা। দেশে কি মোদী সরকারের পতনের গণনা শুরু হয়ে গেছে? পোল ট্র্যাকার ও পঞ্চায়েত সমীক্ষায় এবার এমনই প্রশ্নের মুখোমুখি বিজেপি। রাহুল গান্ধীর উত্থানে মোদী সরকারের ক্ষমতার ভিত কাঁপছে বলেই মনে করা হচ্ছে। ভারতের রাজনীতিতে মোদী সরকারের জাদুকরী প্রচারের বেলুন কি এবার তবে চূড়ান্তভাবে ফুটো হয়ে গিয়েছে? দীর্ঘ 1 দশক ধরে রাষ্ট্রীয় এজেন্সির ব্যবহার, মেরুকরণের রাজনীতি এবং বিশাল মিডিয়ার প্রচারের উপর ভর করে টিকে থাকা ভারতীয় জনতা পার্টি আজ তার ইতিহাসের সবচেয়ে সংকটজনক মোড়ে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি পোল ট্র্যাকার কর্তৃক 3রা জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত পরিচালিত বিস্তৃত এক সর্বভারতীয় মাঠ পর্যায়ের জনমত সমীক্ষায় এমন কিছু তথ্য প্রকাশ পেয়েছে যা দিল্লির মসনদে বসা শাসক দলের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। 4,35,451 জন সাধারণ নাগরিকের প্রত্যক্ষ মতামতের উপর ভিত্তি করে তৈরি এই জরিপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, যদি আজই দেশে পুনরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিজেপি সরকারের পতন কেবল সময়ের অপেক্ষা এবং কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিদায় সুনিশ্চিত। সমীক্ষার প্রতিটি পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে শাসক দলের প্রতি দেশবাসীর গভীর ক্ষোভ ও অনাস্থা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো দেশের তরুণ সমাজ, যাদের একসময় বিজেপির মূল ভোট ব্যাংক বলে দাবি করা হতো, তারা আজ নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করে রাহুল গান্ধীর প্রতি আস্থা প্রকাশ করছে। পোল ট্র্যাকারের তথ্য অনুসারে দেশের সবচেয়ে জনপ্রিয় ইউথ লিডার বা তরুণদের নেতা কে, এই প্রশ্নে নরেন্দ্র মোদী পেয়েছেন মাত্র 36% ভোট, যেখানে রাহুল গান্ধী 58% সমর্থন নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন। একইভাবে যুব সমাজ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় কাকে নেতা মনে করে, এই প্রশ্নের জবাবে দেশের অবিশ্বাস্য 69% তরুণ রাহুল গান্ধীর ওপর আস্থা রেখেছেন, যেখানে মোদীর ঝুলিতে জমা পড়েছে মাত্র 23% ভোট। সবচেয়ে বড় আঘাত এসেছে দেশের প্রধানমন্ত্রী বা পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন সংক্রান্ত প্রশ্নে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের 58% মানুষ স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তারা রাহুল গান্ধীকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বিপরীতে নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন মাত্র 42% মানুষ। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর ভূমিকা ও পারফরমেন্স নিয়েও দেশবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সমীক্ষায় 61% মানুষ তার সংসদীয় নেতৃত্বকে অত্যন্ত সফল এবং ইতিবাচক বলে মনে করেন। রায়বরেলি এবং আমেঠির সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর বিজেপির বহু প্রচারিত পাপ্পু ব্র্যান্ডিং যে সম্পূর্ণ চুরমার হয়ে গিয়েছে এবং জনগণ রাহুলের পরিণত নেতৃত্বকে গ্রহণ করেছে, এই সমীক্ষা তার জ্বলন্ত প্রমাণ। বিজেপি সরকারের 10 বছরের শাসনে দেশের নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে যেভাবে কুক্ষিগত দুর্বল করা হয়েছে তা নিয়ে দেশ জুড়ে চরম অনাস্থা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন কি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে? এই প্রশ্নের উত্তরে সমীক্ষায় অংশ নেওয়া 48% মানুষ সোচ্চার হয়ে বলেছেন না, নির্বাচন কমিশন মোটেও স্বাধীন নয়। মাত্র 42% মানুষ কমিশনকে স্বাধীন মনে করেন। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, নতুন ভোটার যুক্তকরণে কারচুপি এবং ইভিএম বিতর্ক নিয়ে সাধারণ মানুষের মনে জমে থাকা এই ক্ষোভ প্রমাণ করে যে বিজেপির ক্ষমতায় টিকে থাকার মূল খুঁটিগুলো আজ জনগণের চোখে প্রশ্নবিদ্ধ।
উত্তরপ্রদেশে পরাজয়ের ভয় এবং বিজেপি নেতৃত্বের রাজনৈতিক দেউলিয়াপনা বিজেপির ভিত যে কতটা দুর্বল হয়ে পড়েছে তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যাচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক রাজ্য উত্তরপ্রদেশে। পঞ্চায়েত স্তরের অভ্যন্তরীণ সমীক্ষায় এবং লোকসভা ভোটের ধাক্কায় সেখানে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোটের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পরাজয়ের আতঙ্কে ভুগতে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী A.K. শর্মা সবাই এখন নিজেদের কাজের হিসেব দেওয়ার বদলে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের বিরুদ্ধে অসংলগ্ন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। যোগী আদিত্যনাথ জনসমক্ষে প্রশ্ন তুলছেন যে বিরোধী নেতারা আদৌ শিক্ষিত কিনা। অন্যদিকে মন্ত্রী A.K. শর্মা দাবি করছেন রাহুল গান্ধী বিশুদ্ধ হিন্দিতে বিশ্ববিদ্যালয়ে লিখে দেখালে তিনি তাকে তোপ দাগা বন্ধ করবেন। শাসক দলের এই আচরণ তাদের চরম হতাশা ও রাজনৈতিক দেউলিয়াপনাকেই উন্মোচিত করে। যে দেশে দক্ষিণ ভারতের কোটি কোটি মানুষ তামিল, তেলেগু, কন্নড় বা মালায়ালম ভাষায় কথা বলেন এবং হিন্দিতে লিখতে পারেন না, সেখানে হিন্দি লেখাকে শিক্ষার মাপকাঠি বানিয়ে বিজেপির মন্ত্রীরা কার্যত ভারতের বৈচিত্র্যময় ভাষাগত ঐতিহ্যকেই অপমান করছেন। তার চেয়েও বড় বিদ্রূপ হলো যারা অন্যের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের নিজেদের শীর্ষ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্ক আজও রহস্যে আবৃত। অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিরোধী নেতা যখনই মোদীজির ডিগ্রির সত্যতা প্রমাণের দাবি জানিয়েছেন তখনই আদালত ও আইনি ব্যবস্থার আড়ালে গিয়ে সেই তথ্য গোপন করা হয়েছে। কাচের ঘরে বসে অন্যের ঘরে পাথর ছোড়ার এই প্রবৃত্তি বিজেপিকে আজ হাস্যাস্পদে পরিণত করেছে। সংসদের ভেতরে বিজেপির স্বৈরাচারী মনোভাব ও দায়িত্বহীনতা চরম সীমায় পৌঁছেছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিল ও দেশের নীতি নির্ধারণী আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টানা অনুপস্থিতি সংসদীয় গণতন্ত্রের প্রতি শাসক দলের অবজ্ঞাকেই তুলে ধরে। কংগ্রেস সভাপতি ও প্রবীণ বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে সংসদে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে সঠিকভাবে বলেছেন যে বিজেপি সরকার সংসদ চালানোকে একটি ধান্দা বা ব্যবসায় পরিণত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে মুখোমুখি জবাব না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, অথচ বাইরে গিয়ে লম্বা চড়া বিবৃতি দিচ্ছেন। সরকারের এই পালানোর নীতিই প্রমাণ করে যে বিরোধীদের যুক্তিপূর্ণ প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস আজ মোদী শাহ জুটির নেই। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি নিজেদের একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে 240 আসনে আটকে গিয়েছে। আজ যদি নির্বাচন হয় তবে বিজেপির আসন সংখ্যা 140-এর নিচে নেমে যাবে বলে রাষ্ট্রীয় রাজনৈতিক বিশ্লেষক ও গ্রাউন্ড রিপোর্টের আভাস। বিজেপি 140টি আসন পেলে কোনো অবস্থাতেই সরকার গঠন করতে পারবে না, কারণ তাদের অহংকারী ও একাধিপত্যবাদী নীতির কারণে কোনো মিত্রদলই আর তাদের সাথে থাকবে না। চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ কুমার বা অন্যান্য আঞ্চলিক দলগুলো অবিলম্বে বিজেপিকে ত্যাগ করবে, কারণ সবাই জানে যে কংগ্রেস 140টি আসন পেয়ে সরকার গড়লে তা হবে গণতান্ত্রিক ও অংশীদারিত্বমূলক। কিন্তু বিজেপির হাতে 140টি আসন থাকলেও তারা স্বৈরাচারী উপায়ে দেশ চালাতে চায়। সংক্ষেপে বলতে গেলে পোল ট্র্যাকারের জনমত ডাটায় এটা পরিষ্কার যে প্রচার, সর্বস্ব, রাজনীতি, ভুয়া প্রতিশ্রুতি এবং মেরুকরণের মাধ্যমে জনগণকে আর বিভ্রান্ত রাখা যাচ্ছে না। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য এবং প্রাতিষ্ঠানিক অনিয়মে পিষ্ট দেশের মানুষ আজ পরিবর্তন চায়। মোদী সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। জনাদেশের রায়ে ভারতের রাজনীতিতে এক নতুন ভোরের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। এই গোটা বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানান কমেন্টে। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখুন এবং চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।